हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के सकाले टिफिन देवा थेके ब्लगटा शुरू करलाम। आमारो एखोनो टिफिन हयनि, आगे मेयेदेर टिफिन दिए दिচ্ছি। मेयेदेर दिচ্ছি दूध कला कर्नफ्लेक्स एकटू आमेर कुचि, कारण किछु फ्रुट्स थाकले ओदेरो खेते भालो लागे और आमारो खूब शांति हय। दूधटा दिए शुधु कर्नफ्लेक्स बा ओट्स दिते भालो लागे ना, तार थेके कला आम, और एखन तो आमेर समय আমটাও থাকে বাড়িতে সব সময়। আম কলাটা সব সময় চেষ্টা করি বাড়িতে রাখার। কিছু যদি একান্ত না থাকে তখন ড্রাই ফ্রুটসও দেওয়ার চেষ্টা করি, কারণ শুধু দুধ দিয়ে দেওয়াটা ঠিক না। তো ওদেরকে চলো টিফিনটা দিয়ে দিই। ওদের টিফিন দিয়ে আমি একটু হালকা করে কিছু করব, তারপর রান্না শুরু করব। তো সয়াবিন এই যে ভেজে নিয়েছি সিদ্ধ করে, আলু সিদ্ধ হয়ে গেছে। আর এই মশলাটার মধ্যে আছে নিরামিষ, আজকে মঙ্গলবার, আমার তো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আজকে। তো এখানে আছে আদা বাটা, পোস্ত আর কাজু বাটা, আর একটু টক দই দেব, দিয়ে একটুখানি হালকা করব, মানে মাখা মাখা না, একটু ঝোল ঝোল করেই করব। দু মেয়ে খাবে তো। এটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, একটু হালকা করে নাড়িয়ে নেবো। গ্যাস কমিয়ে দিয়েছি, একদম গ্যাস সিম করে দিয়েছি। একটু কষা কষা হলে তারপর আলুটা আর সয়াবিনটা দেবো। আজকে আর কিছু রান্না হবে না, কালকের একটু 2 পিস মাংস আছে, 2 মেয়ের হয়ে যাবে সয়াবিন দিয়ে মাংস দিয়ে। আর আমি তো আজকে মঙ্গলবার, চিড়ের ফলার করতে হবে, তো সেই চিড়ে মুরগির ফলার খাবো, তার সাথে একটু তরকারি নেব, কারণ আমি অতটা মিষ্টি খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো চলো রান্নাটা করি। এই যে এবার সয়াবিনটা দিয়ে দেবো, তারপর আলুটা দেবো। সয়াবিনটা দিয়ে দিচ্ছি, একটু কষবো, তারপর আমি এতে আলুটা দেবো। তো যেহেতু আলুটা একদম সিদ্ধ হয়ে আছে, তার জন্য আলুটা দিয়ে বেশি নাড়া যাবে না, তার জন্য আমি আগে সয়াবিনটা দিয়ে দিলাম। তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ মশলা থেকে। সয়াবিনটা কষে একদম মশলা রেডি। এবার আমি আলুটা এতে দিয়ে দেব। আলুটা একদমই নরম হয়ে গেছে, তাই খুব বেশি নাড়া যাবে না, একটু সিটিটা বেশি পড়ে গেছে। একটু কষে নিয়ে আমি এবার জল দিয়ে দেব। তো চলো রান্নাটা করে নিই। সয়াবিনের তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ আর তো কিছু নেই, আর 4 পিস মাংস আর একটু গ্রেভি পড়ে আছে, ওই দিয়ে তো আর শুধু ভাতটা খেতে পারবে না, তো এটা একটু ঝোল ঝোল রাখবো। তো রান্নাটা হয়ে গেছে, চলো ওদেরকে খেতে দিই। মেয়েদের খাওয়া দাওয়ার পর আমিও একটু চিড়ে মুরগি খেয়ে নিয়েছিলাম ফল দিয়ে। তো তারপর আমার যে এত শরীর খারাপ হয়ে যায়, এত গরমে মনে হয় গ্যাসের মতো হয়ে গেছে। চিড়ে মুরগি খাওয়া এমনি অভ্যাস নেই, তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। তো কী করব, সেই নিয়েই একটু শুয়ে পড়েছিলাম। আর এদিকে পাম্প চালিয়ে দিয়েছি, এত জল পড়েছে, এত জল পড়েছে, পাশাপাশি এসে সবাই ডেকেছে, তারপর উঠে আমি পাম্প বন্ধ করেছি, এরকম অবস্থা। তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যেবেলা আমি একটুখানি লুচি আর আলুর তরকারি করে নিচ্ছি। তো এই যে লুচি ছাঁকা হচ্ছে, লুচি আমার প্রায় হয়েই গেছে। আরে চলো তাড়াতাড়ি করে লুচিগুলো সব কমপ্লিট করে নিই, যেটুকু বাকি আছে। আলুর তরকারি দিয়ে খাওয়ার জন্য আমি একটু আলুর তরকারি করে নিয়েছি। শুধু কিছুই না, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু হলুদ আর একটু অল্প একটুখানি মিট মশলা দিয়ে কষে, ব্যাস, আর কিচ্ছু দেওয়া নেই, ওতেই দারুণ টেস্ট হয় তরকারি। ছিল বিকালবেলায় প্রচণ্ড ঝড়, প্রচণ্ড জল হচ্ছে, তার জন্য লোডশেডিং হয়ে গেছিলো, ভিডিওটা করতে পারিনি। তো এখন দেখালাম লুচি হয়ে গেছে, আজকে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, তার জন্য লুচি, একটু আলুর তরকারি, ওগুলো সয়াবিনের তরকারি দেখেছিলাম সেটা একটু আছে, আর একটু মিষ্টি আনিয়ে নেব, ওই দিয়েই মোটামুটি আজকে ডিনারটা হয়ে যাবে। তো চলো এরপর আমি ডিনার করে নেব, দেখাই, কারণ আমি তো 7:30টার মধ্যে ডিনার অলরেডি করে নিই, অনেকটাই লেট হয়ে গেছে। আর এখানে প্রচণ্ড মেঘ করেছে, আর আজকে সাংঘাতিক গরম ছিল, যাতে বৃষ্টিটা হয়েছে খুব খুব ভালো হয়েছে। প্রচণ্ড দরকার ছিল বৃষ্টিটা, প্রচণ্ড দরকার ছিল। ঝড় উঠেছিল প্রচণ্ড, বৃষ্টি হচ্ছে, লোডশেডিং হয়ে গিয়েছিলো। আমি সন্ধেবেলা ভাজাভুজি খাওয়ার জন্য কিছু পাইনি, ওই জন্য ম্যাগি ভেজে খাচ্ছে। দেখো, এটা অন্য দিন হলে একটু পেঁয়াজ, টমেটম কুচি এগুলো দিলে, শসা কুচি দিলে খুব ভালো লাগে, একটু চাট মশলা, এটাও ভালো লাগে, একটু চাট মশলা, একটু বিট নুন ছড়িয়ে দিলেও খুব ভালো লাগে। তো কে কে তোমরাও ম্যাগি ভাজা খাও আমাকে জানিও। আমি ডিনার নিয়ে নিলাম মেয়েকে ম্যাগি ভাজা করে দিয়ে। আর একটা টাইমে খেলে না, একটু লেট হয়ে গেলে প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো।